আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, এটাই হলো স্বাভাবিক। একজন মানুষ 40 বছর পর্যন্ত সাধনা করে একটা ফ্যাক্টরি দিয়েছে, সেই ফ্যাক্টরির নিয়ম কানুন বিধি বিধান কে তৈরি করবে? যেই ব্যক্তি ফ্যাক্টরিটা দিয়েছে। যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত টাকা পয়সা অর্জন করে একটা ফ্যাক্টরি দিয়েছে, ওই ফ্যাক্টরির কর্মচারীরা কখন আসবে, কখন যাবে, মাসে ছুটি কয়দিন পাবে, কয়টা বাজে অফিসে আসবে, কয়টা বাজে অফিস থেকে যাবে, এই ধরনের বিধি বিধান আইন কানুন কে তৈরি করবে? অবশ্যই মালিকে তৈরি করবে। তাহলে সবাই শান্তি পাবে, মালিকেরও কল্যাণ হবে, কর্মচারীরও কল্যাণ হবে, অফিসারদের কল্যাণ হবে, আবার ফ্যাক্টরিরও কল্যাণ হবে। কিন্তু তা না করে কোনো একজন অফিসার যদি বলে ভাই আমি আইন তৈরি করব, এখন অফিসারকে যদি দায়িত্ব দেওয়া হয় তুমি আইন তৈরি করো, তখন অফিসার নিজের মন মতো আইন তৈরি করবে, তার সুবিধা মতো আইন তৈরি করবে। সে এমনভাবে আইন তৈরি করবে সে যেন ফাঁকি দিতে পারে, কর্মচারীরা যেন অফিসে না এসেও হাজিরা দিতে পারে, লাল কালির ফোঁটা যেন না পড়ে, এমন ভাবে আইন তৈরি করার কারণে একদম 6 মাস পরে ফ্যাক্টরি শেষ। আমার ভাইয়েরা, তাহলে এই পৃথিবীটা একচ্ছত্র আধিপত্য, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে আইন তৈরি করা কার উচিত? যেই সত্তা, যেই আল্লাহ, যেই খোদা, যেই রব, যেই মালিক এই পৃথিবী তৈরি করেছেন, ওনারই তো আইন তৈরি করা উচিত। তাহলে সবাই শান্তি পাবে, সবার জন্য কল্যাণ হবে। আর যদি তা না করে আমরা যদি বলি না আল্লাহর আইন দিয়ে দেশ চলতে পারবে না, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটো, এরিস্টটল, মার্কস, লেনিন, এদের আইন দিয়ে দেশ চলবে, তাহলে কি হবে? এদের আইন দিয়ে দেশ চলার কারণে কি হয়? হাজারো আইনের ফাঁক ফুকুর দিয়ে জেলখানা থেকে 100% নিশ্চিত খুনি আবার জেলখানা থেকে বের হয়ে আবার খুন করতেছে। একজন দর্শনকারী হাজার রকমের আইনের ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে আবার সে দর্শন করতেছে। একজন নিশ্চিত চোর, এই চোর আবার ওই জেলখানা থেকে বের হয়ে আবার চুরি করতেছে। তাহলে চুরি বন্ধ হচ্ছে না, ডাকাতি বন্ধ হচ্ছে না, ধর্ষণ বন্ধ হচ্ছে না, এই পৃথিবীতে খুন বন্ধ হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো আল্লাহর আইন বাদ দিয়ে। যেই আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে, ওনার আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করার কারণে দেশ থেকে কোনো অপরাধ সমূলে ধ্বংস হচ্ছে না। পেয়ারা হাজরিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন একটি আইনের কিতাব আমাদেরকে দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে আমি কিছুই বাদ রাখি নাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শুধু তাই না, জন্মের আগেও বান্দা কোথায় ছিল, আবার মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুসরাত, জান্নাত অথবা জাহান্নাম, ওই সমস্ত জায়গায় কি হবে ওইগুলোর বর্ণনা আমি খুলে খুলে এই কোরআনের মধ্যে বর্ণনা করেছি। অতএব বান্দারা, আমি যে আইনের কিতাবটা তোমাদেরকে দিয়েছি, এই আইনের কিতাব এমন ভাবে আমি প্রণয়ন করেছি, এমন ভাবে আমি সৃষ্টি করেছি এই আইনের কিতাব। এই আইনের কিতাব দিয়ে যদি তোমরা তোমাদের দেশ পরিচালনা করো, তাহলে সবাই শান্তি পাবে, হিন্দুরাও শান্তি পাবে। একটা হিন্দু মেয়ের ওড়না চেপেও কেউ ধরবে না, কারণ আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হলে কেউ অশান্তিতে থাকবে না, সবাই শান্তি পাবে, সবাই মুক্তি পাবে, সবার জন্য কল্যাণকর হবে।